যে বিএনপি নিজের জন্য এমন একটা সাংবিধানিক খাত তৈরি করছে, একটা ফাঁদ তৈরি করছে, এই ফাঁদে সে আটকে যাবে জিলাপির মতো করে। হ্যাঁ, তাহলে আপনারা আবার কোর্ট ম্যানিপুলেট করবেন, আগের কোর্ট ম্যানিপুলেট করে অন্যায় করা হয়েছিল, নতুন করে যদি এখনকার বিচারকরা ভাবে যে অন্যায় হয়েছে সংশোধন করা যাবে না বলে যে এই কোর্ট রায় দিয়েছে, এটা ইনভ্যালিড। রাইট, তাহলে ওইটা আবার কোন ফিউচারে আবার একটা কোর্ট বলবে ম্যানিপুলেট বলছেন কেন? আগে ম্যানিপুলেট হয়েছিল, সেটাকে সংশোধন করে দিবে, দরকার হলে লিড করতেছেন তার উপর ডিপেন্ড করবে। যেই পুঁজিটা হচ্ছে আওয়ামী লীগের, যেই পুঁজিটা আওয়ামী লীগ ব্যবসা করতে করতে মোটামুটি ঋণ খেলাপি হয়ে গেছে, যেই পুঁজি শেয়ার বাজারে দরপতন হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এই পুঁজি ওয়ার্ক করে নাই গত 17 বছরে, সেই রকম একটা ব্যর্থ পুঁজির উপরে ভিত্তি করে জাতীয়তাবাদী শহীদ জিয়ার রাজনীতির ফ্রেমটা দাঁড় করানো যায় না। কারণ আমি তো শহীদ জিয়ার রাজনীতি স্টাডি করেছি এবং আমি যেটা সবসময় বলি আর কি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল স্টেটসম্যান হচ্ছে জিয়াউর রহমান। সেই পলিটিক্সটা বিএনপিকে করতে দেখছি না। এবং এই পলিটিক্সের মানে ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে যে বিএনপি নিজের জন্য এমন একটা সাংবিধানিক খাত তৈরি করছে, একটা ফাঁদ তৈরি করছে, এই ফাঁদে সে আটকে যাবে জিলাপির মতো করে, এরপর সে কিন্তু বেরোতে পারবে না। ফাঁদটা কি? ফাঁদটা হচ্ছে যে ৭২-এর সংবিধান আপনার জন্য রেলেভেন্ট কেন বারবার? ৭২-এর সংবিধান তো আপনার ফ্রেমের ব্যবসা না তো। আপনি নির্বাচিত হয়েছেন যে ফ্রেমে, সেটা হচ্ছে জুলাই সনদের ফ্রেমে, গণ অভ্যুত্থান ২৪। আপনি যে বারবার এটা করছেন এবং এটা করার চেষ্টা করছে কেন? জুলাই সনদের আন্ডারমাইন করবার জন্য, যেটা সে তার ন্যাশনাল প্লেজ সে এটা বাস্তবায়ন করবে, এটাকে হেয় করবার জন্য, এটাকে সে হালকা করে ফেলার জন্য, যে আমি করছি, সময় তো আছে। আবার অ্যাট এ টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল রিফর্মগুলোকে হেয় করবার জন্য, কারণ এগুলো সংবিধানে নাই, সংবিধানে প্রসেস ফলো করতে হবে, সংবিধানের 142 দিয়ে এটা সংশোধন করতে হবে, মানে সব কিছু তো ক্যাওটিক করে ফেলতেছেন। তো সেই জায়গাতে আমি বলেছি, আপনাদের যদি এত ৭২ পূজা করতে হয়, ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখনও, তো সে তো বলছে সে পদত্যাগ করে নাই। দামি নির্বাচন তো সে একটা করছে, ওই নির্বাচনের মেয়াদ তো 5 বছর ছিল। সুপ্পু বলছে তার কাছে কোনো পদত্যাগপত্র আসে নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনি বলতেছেন আপনি এখন প্রধানমন্ত্রী? আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলছি গণ অভ্যুত্থানের কারণে। গণ অভ্যুত্থান, জুলাই সনদ, এটার একটা নতুন ম্যান্ডেট, ফ্রেশ ম্যান্ডেট। এই ম্যান্ডেট ৭২-এর ম্যান্ডেট না। এবং এই ম্যান্ডেট যে ৭২-এর ম্যান্ডেট, কি সাংবিধানিক ভিত্তি নেই আপনি বলতে চাচ্ছেন? না, দরকার নাই তো, আপনার এটা তো প্রয়োজন নাই তো। আপনি আলোচনাতে ঢোকা মানেই তো আপনি ফাঁদে পড়ছেন। আপনি তো গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছেন, তাহলে স্বাধীনতার ঘোষক তো শেখ মুজিবুর রহমান, সংবিধানে লেখা আছে। ২৬শে মার্চ পালন করলেন না কেন? প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তো জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে পালন করলেন। সংবিধানে বলা আছে অফিসগুলোতে শেখ মুজিবের ছবি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর মাথার উপরে তো শেখ মুজিবের ছবি নাই তো। তাহলে আপনি কনভিনিয়েন্টলি করছেন না। দেশ পরিচালনা হবে ৭২-এর সংবিধানের ৪ দফা মোতাবেক, সেভাবে করছেন এখন। আবার বলছেন 5th অ্যামেন্ডমেন্ট ফেরায় নিয়ে আসবেন। কিভাবে আনবেন? সংশোধন করে পারবেন না তো, 142 ট্রিগার করে তো পারবেন না। সংস্কার এই জন্যই হচ্ছে, এটা বিএনপিও বোঝে বলেই তার ৩১ দফাটা শুরু হয়েছে সংবিধান সংস্কার কমিশন করবার মধ্য দিয়ে। আপনি যদি সাবেক প্রাইম মিনিস্টার মরহুমা বেগম জিয়ার বক্তব্য পড়েন, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা আছে। বর্তমান কারেন্ট প্রাইম মিনিস্টারের বক্তব্য আছে, এই সংবিধান আওয়ামী লীগের দলীয় সংবিধানে পরিণত হয়েছে। জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে, আমরা এই সংবিধান বাদ দিয়ে জনগণের সংবিধান করব। এই বক্তব্য তারেক রহমানের মুখে আমি নিজে শুনছি। তাহলে সেই সংবিধানটাকে নিয়ে আপনি এত নাড়াচাড়া করছেন কেন? এত হঠাৎ করে মায়া জন্মাইলো কেন? একবারও বিএনপি এতে সায় দেয়নি ২৪-এর গণ অভ্যুত্থানের পরে, যে বিএনপি এই সংবিধানটা একেবারে বাদ দিয়ে নতুন করে সংবিধানের পুনর্লিখন করবে বা নতুন সংবিধান বানাবে, এতে রাজি হয়নি। মূলত ৭১ নিয়ে এবং ৭১-কে সঙ্গে রিলেটেড সংবিধান নিয়ে যাদের অ্যালার্জি আছে, তারা পুরো বাদ দিতে চায়, আর বিএনপি অগণতান্ত্রিক অংশটা বাদ দিতে চায়। কারণ বিএনপি একটা রাজনৈতিক দল, তার অবস্থান থেকে সে যদি মনে করে, এখন আপনি বলেন যে তাহলে কি, যে শেখ হাসিনা তাহলে এখনও প্রধানমন্ত্রী? শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে দেশের সর্বোচ্চ আদালত থেকে একটা নির্দেশনা আসছে, সেই নির্দেশনার ভিত্তিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। তাহলে সেই ইন্টারিম গভর্নমেন্ট কি অনন্তকাল তাহলে শেখ হাসিনার ওই 5 বছর পর্যন্ত থাকবে বলে যে কেউ সুর তুলেছিল, তাহলে সেটা কি বৈধ হতো? তাহলে পলাতক একজন হয়, তিনি আসবেন না, তিনি দায়িত্ব নেবেন না,
সর্বোচ্চ আদালত একটা নির্দেশনা দিল, একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো, তাহলে কারো না কারো তো জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হতে হবে। সেই জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের নির্বাচনটা ছিল এই গত ফেব্রুয়ারি নির্বাচনটা। তার মধ্যে যারা নির্বাচিত হয়েছে, কেউ বিরোধী দলে গেছে, কেউ সরকারি দলে গেছে, তারা কি অবৈধ এটা আপনি বলতে পারবেন? তাহলে শেখ হাসিনা এখনও কীভাবে প্রধানমন্ত্রী হবে? আর সেইখানে এখন সংবিধানে আছে জাতির স্বাধীনতার ঘোষককে, জাতির জনককে, বা এটা কি চেঞ্জ করা যাবে না, অনেক কিছু আছে। সেটা এই জাতীয় সংসদেই নতুন করে সংবিধান সংশোধন করা হবে। সংবিধান সংশোধন না করা পর্যন্ত অনগণতান্ত্রিক যা আছে সেইটা এই সরকার মানবে না। তাদের এই প্রতিশ্রুতির খেলাপ তো করছে না। সুতরাং আপনি এটা ভিন্ন ব্যাখ্যা দিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন শুধু হেডলাইন পড়ে। সুতরাং বিষয়টা হলো এই যে দেশে ৭২-এর সংবিধান মানে আওয়ামী লীগের সংবিধান সেটা না। ৭২-এর সংবিধান মানে এদেশের গণতন্ত্র মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির মাধ্যমে তৈরি বাংলাদেশের সংবিধান। সেই সংবিধান যুগের সঙ্গে পরিবর্তনশীল এবং যেটা যুগোপযোগী নয়, যেটা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব, স্বাধীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো পরিবর্তন হতে পারে। যেগুলি বাংলাদেশে পরবর্তীতে আওয়ামী লীগ পরিবর্তন করে অগণতান্ত্রিক, বিতর্কিত এবং প্রতিহিংসামূলকভাবে তারা যে ধারা যুক্ত করেছে, পরিবার সুরক্ষা আইন করেছে, স্বাধীনতার ঘোষক পাল্টে দিয়েছে, একতরফাভাবে একজন ব্যক্তিকে জাতির জনক হিসেবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেগুলো বিএনপি পরিবর্তন করবে, সেই অঙ্গীকার বিএনপির আছে। বিএনপি বিপদে পড়বে কোথায় দেখেন? সংবিধান সংশোধনের যে ইনস্ট্রুমেন্ট আর্টিকেল 142, সেখানে বলে দেওয়া আছে যে কি সংশোধন করা যাবে এবং প্রসেস বলে দেওয়া আছে। আমাদের কোর্টে, সুপ্রিম কোর্টের ডিসিশন আছে যে এই সংবিধানের কিছু কিছু জায়গা আছে যেগুলোকে তারা বলেছে বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, মূল কাঠামো সংবিধানের, যেখানে হাত দেয়া যাবে না, এবং ১৪২ ধারা দিয়ে কোনো সংশোধনই এটা দিয়ে করা যাবে না। এখন প্রশ্ন আসে, দেখেন আমরা জুলাই সনদে যারা সব কিছু একমত হয়েছি এবং বিএনপি একমত হয়েছে, এবং বিএনপির একমতের জায়গা দেখেন, সে বলেছে তার 5th অ্যামেন্ডমেন্ট সে ফিরায় নিয়ে আসবে, যে আওয়ামী লীগের 4 মূলনীতি যার ভিত্তিতে দেশ চলবে, এটার বদলে বিএনপির তো শহীদ জিয়ার 4 মূলনীতি আছে, তো এটা সে ফিরায় নিয়ে আসবে। এইটা সে পারবে না ১৪২ দিয়ে, কোর্টের ডিসিশন আছে, এখানে সে হাত দিতে পারবে না সংশোধনী প্রসেসের মধ্য দিয়ে। দ্বিতীয়ত দেখেন, বিএনপির প্রস্তাবনা আছে সে উচ্চকক্ষ করবে। উচ্চকক্ষ হচ্ছে বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন, আপনি হাত দিচ্ছেন, আপনি আবার 142 দিয়ে এটা করতে পারবেন না। আপনি কোর্টের ডিসিশন কত সনের এটা বলবো আপনাকে, কিন্তু বিশাল টেকনিক্যাল সংশোধনী মামলা আছে, আপনি 5th অ্যামেন্ডমেন্টের মামলায় পাবেন। কোর্টের ডিসিশন আবার কোর্টই যদি আবার ইয়ে করে, চেঞ্জ করে, সেটা কোর্ট করুক, সেটা করে দিলে করুক, চাইলে বলতেছি এখন পারবেন না। হ্যাঁ, তাহলে আপনারা আবার কোর্ট ম্যানিপুলেট করবেন, আগের কোর্ট ম্যানিপুলেট করে অন্যায় করা হয়েছিল, নতুন করে যদি এখনকার বিচারকরা ভাবে যে অন্যায় হয়েছে, সংশোধন করা যাবে না বলে যে এই কোর্ট রায় দিয়েছে, এটা ইনভ্যালিড। রাইট, তাহলে ওইটা আবার কোন ফিউচারে আবার একটা কোর্ট বলবে ম্যানিপুলেট বলছেন কেন? আগে ম্যানিপুলেট হয়েছিল, সেটাকে সংশোধন করে দিবে, দরকার হলে লিড করতেছেন তার উপর ডিপেন্ড করবে, দেখা যাক না। তাহলে এখন এই জন্য প্রশ্ন হচ্ছে যে কারেন্ট ৭২-এর কনস্টিটিউশনের ফ্রেমে আপনি এই কাজগুলো করতে পারবেন না। আপনি যা যা বলছেন ৩১ দফাতে, এইটা আপনি এই কাঠামোতে করতে পারবেন না। গণভোট নাই, কিন্তু গণভোটের ব্যাপারে বিএনপি সহ সব দল একমত হয়েছে না যে জুলাইয়ের ব্যাপারে একটা গণভোট হবে সনদের ব্যাপারে, এবং এই গণভোটের তো একটা সেপারেট ম্যান্ডেট বিএনপি সহ সকল দলের উপরে এখন ন্যাশনাল ওয়াদা আকারে আছে, কিন্তু সেটার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি তিনি খেলাফ করছেন, সংবিধানে হাত না দিয়েও খেলাফ করছেন। তাহলে সেই জায়গাগুলোতে আমরা বারবার বলছি, সংশোধনী প্রসেসের মধ্য দিয়ে আপনি যা যা করতে চান সেটা আপনি করতে পারবেন না যদি সংস্কার অপশনে না যান। সংস্কারের যে হোলসেল প্রস্তাবনা আমরা একমত হয়েছি ইনক্লুডিং বিএনপি, সেইটা সেই প্রসেসে করতে পারবে না ৭২-এর ফ্রেমে, এটা পসিবল না। এটা কোর্ট জুরিসপ্রুডেন্স সেট করে দিয়েছে। এখন যদি বিএনপি ফিউচারে তার মানে মামলা টামলা করে টোরে জুরিসপ্রুডেন্স ওভারটার্ন করানোর সুযোগ পায়, করতে পারে, করবে, বাট অ্যাজ ইট স্ট্যান্ডস টুডে এইটা ইনস্ট্রুমেন্টালি পসিবল না।